নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই অনি স্পেশাল কিচেনে। আজকে বানাবো রেস্টুরেন্ট স্টাইলে ডিলিশিয়াস পনিরের রেসিপি, যেটা নান, পরোটা, পোলাও বা ফ্রাইড রাইসের সাথে দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের পনিরের রেসিপি। 250 গ্রাম পনির ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে রয়েছে একটা বড় সাইজের টমেটোর মাঝের অংশটা আলাদা করে রেখেছি, আর একই রকমভাবে চৌকো করে ক্যাপসিকামও কেটে নিয়েছি। এবার একটা রোস্টেড মশলা তৈরি করব। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে দিচ্ছি কাঠবাদাম। এখানে 10 পিস কাঠবাদাম রয়েছে, কাজু বাদাম, 2 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা মৌরি, গোটা গরম মশলার মধ্যে দিচ্ছি লবঙ্গ, এলাচ আর দারচিনি, আর একটা বড় এলাচ, দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। এই সমস্ত মশলা ড্রাই রোস্ট করে নেব। 2 থেকে 3 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা ড্রাই রোস্ট করে নিয়েছি। এবার ঠান্ডা করে গ্রাইন্ড করব। মিক্সির জারের মধ্যে রোস্টেড মশলাটা দিয়ে দিচ্ছি। প্রথমে জল ছাড়া শুকনো গ্রাইন্ড করে নেব। শুকনো গ্রাইন্ড করা হয়ে গেলে টমেটোর ভেতরের যে নরম অংশটা ছাড়িয়ে রেখেছিলাম সেটা দিলাম। দেব 2 চামচ টক দই, আর সামান্য জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। মশলার পেস্টটাও তৈরি হয়ে গেছে। এবার এই মশলাটা পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার বাটি ধুয়ে সামান্য জলও দিলাম। দেব স্বাদ মতো নুন। এবার এই পনিরের সাথে মশলাটা ভালো করে মাখিয়ে নেব। মশলা মাখিয়ে 10 থেকে 15 মিনিট এইভাবেই চাপা দিয়ে রেখে দেব। এরপর কড়াইতে 2 চামচ সাদা তেল গরম করে আর তার মধ্যে 1 চামচ বাটার দিয়ে দিচ্ছি। তেল আর বাটারটা একটু নেড়ে নিয়ে ক্যাপসিকাম আর টমেটোটা যে কেটে রেখেছিলাম সেটাও তেলের মধ্যে দিয়ে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিচ্ছি। আর ভাজা হয়ে গেলে সেটাকেও তুলে রাখবো। এবার যে বাকি তেলটা কড়াইয়ের মধ্যে ছিল তার মধ্যেই ম্যারিনেট করা পনিরটা দিয়ে দিচ্ছি। সাথেই দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে রান্না হতে দেব। খেয়াল রাখতে হবে, যেহেতু বাদাম দেওয়া আছে, নিচের দিকে যেন লেগে না যায়। এইভাবেই 2 থেকে 3 বার ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। আর যখনই মশলার থেকে তেল ছেড়ে উপরে উঠে আসবে, তখন তার মধ্যে ভেজে রাখা ক্যাপসিকাম আর টমেটোটা দিয়ে দেব। সাথেই দিচ্ছি টেস্টের জন্য 1/2 টিস্পুন চিনি, আর সাথে 2 চামচ মালাই। এবার সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর 2 থেকে 3 মিনিট মতো চাপা দিয়ে ফুটতে দেব। তৈরি হয়ে গেছে পনির বাদাম বাহারি। খুব কম সময়ে তৈরি হয়ে যাওয়া এই সহজ রেসিপিটি আপনারা অবশ্যই একবার ট্রাই করুন। আমার আজকের রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন আমার নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য। আজকের মতো এই পর্যন্তই। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।